শুরু করতেছি মহান বিকাশপুরীর নামে। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি, 13টা গরু আছিল আমার, 13টা গরু আমি বেচটা দিয়ে আমার ছেলে হেল্প করছি। এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে, ঠিক আছে, তাড়াতাড়ি বিকাশ করেন। বন্যায় ভাইসা মানুষ গেছে গাইটা, মানুষের লঙ্গি পরে দিচ্ছে, এই যে মানুষের পেটি করে দিচ্ছে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি করে বিকাশ করান আপনারা। আমার নাম্বার 01703057। নগদও আছে, নগদ নাম্বারও পাঠান 019073। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। Put your hand on your ass. रुको जरा কলম ধর, এই যে কলম ধর শিখে আগে बीते को before baby आगे समझ रहे हो? এই দেখ দাগের তো বড় দিবি না, যতটুকু লিখবি অতটুকু দাগ দিবি। जरा मन मार दे है तो আরে তোরে কইছি গান গাইতে, গান গাইতে, গান গা কি গান গাইতাম জানো? দাঁড়া দে अजबर काले यासिलाम का ड्राइवर का আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। বঙ্গবন্ধুকে আপনার জন্য জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। দেশের নারীদের লাল চুল আর মাতাল চোখে ডুব দিতে পারলে পুরুষরা যেন নিজেদেরকে ধন্য মনে করেন। এই দেশের নারীরা এতটাই সুন্দর যে শুধুমাত্র তাদেরকে দেখতে এবং সঙ্গ নিতে প্রতি বছর দেশটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। জানলে অবাক হবেন, এই দেশটির নারীদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশি পুরুষ। জীবনসঙ্গী হিসেবে তারা বাঙালি পুরুষদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। আমার নাম শিফা। শিফা, তুমি বাংলাদেশের কোথাকার মেয়ে? আমার বাসা মুন্সিগঞ্জ। ও মুন্সিগঞ্জের মেয়ে? ওরে বাবা, মুন্সিগঞ্জের মেয়ে এত সুন্দর। কিরে ভাই, এত সুন্দর সুন্দর মহিলা মুন্সিগঞ্জে থাকতে আমরা এখনো কেন সিঙ্গেল? আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম যেখানে আমরা স্বাধীনভাবে কোনো প্রেম করতে পারবো না? আমি বিশ্বাস করি না। যাই হোক, একটি ছাত্রলীগ তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। একটি ছাত্রলীগ তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। তুই ঠিক কথা বলেছিস। মোহাম্মদ ফারুক হোসেন এর কন্যা মোহাম্মদ ফারজানা আক্তারকে 5,01,000 টাকা জন্ম হয়ে 10,000 টাকা ওয়াসিল দিয়া আল্লাহ তাআলাকে হাজির ও নাজির জানিয়া বিবাহের প্রস্তাব দিলাম। এই তুমি বলো আলহামদুলিল্লাহ। এই নিয়ে বলো। ভাগ্য ভালো, দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। খারাপ সময় কেউ পাশে থাকে না, আর থাকবেও না। দুনিয়া অনেক স্বার্থপর, সবাই তো আর মায়ের মতো না। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তানার এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে।
বিমানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আপ ঢুকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় 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 গায়। তেমন কিছু না গাইজ, আপনি মন খুলে চিন্তা করে দেখুন তো, আপনি যদি বাংলাদেশে একবার জন্মগ্রহণ না করতেন তাহলে যে কত ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতেন আপনি বলে যাবেন। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে তো, লজ্জা লাগা উচিত। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।